বেটা তোর সাহস কত আমায় ধরেছ একলা পাইয়া। ভাই দোকানে সিগারেট আছে, দুটো সিগারেট দেন তো। এই সিগারেট মিগারেট নিয়ে এনে হাট, সনাতে নিষেধ করে দিয়েছে, সিগারেট নিয়ে এনে হাট। কি এত বড় দোকানে সিগারেট নেই? আমি তোকে খুঁজে বেড়াই সকালে দুপুর সাঁঝে, সখী না দেখতে পেলে মনে লাগে না। ভাই এক প্যাকেট গু দেন তো। এক প্যাকেট গুই তো বেশি নেন। এই ওর কি দিলেন? সিগারেট বলেন নাই, ওর কি দিলেন? তুই চাচ্ছি সিগারেট, আমি বেশি গু। হাট এনে হাট, দোকানের সামনে হাট। যদি থাকো আমি শত দুঃখে হেসে। আরে তুই এরকম বুনো ছোট মতো ক্যাটে বসে রয়েছিস কে? কি হয়েছে তোর? বাইগান আরে তুকার কথা বাদ দে দিনি, মন মেজাজ এমনি খারাপ। ওই দোকানে গেলাম, আমি বিড়ি ছিলাম, বিড়ি দিল না। আর ওই যে গু ছিল, গু দিয়ে দিল। বললা পরে দেখি সে বিড়ি দিল। আরে ও তো গু কবেতেই হয়েছে, তুই আজকে শুনলি। ও জানে না তাই মনে হয় ওই জন্যই। এই ওই তো আমাকে সে বন্ধু না, 5 বছর আগে বিদেশ চলে গেল। ওইটা চলে আসছে আমাদের কাছে, আজকে গুল্লাই নোর কাছে হবে। শালা সারা জীবন বিদেশে টাইসি উপর হেঁটে হেঁটে এই প্রথম মনে হয় মাটিতে পা রাখলাম। এতদিন পরে আসলাম, বন্ধু বান্ধবের সাথে যাই একটু আড্ডা মাড্ডা দিয়ে আসি। ওই যে আমার কলিজার দোস্ত কয়টা বসে আছে। কিরে কি অবস্থা? এই দোস্ত, দূরিত্বে রাজু দেখলাম মনে হলো। ও কনে গেল? ওই যে মাঠে ওই যে পাটভুই নদী গেছে, বাপের পাটভুই নদী গেছে। আরে দোস্ত বাদেন, বিদেশ কেরম কাটালি? বিদেশ ছিলি তা? আরে বিদেশের লাইফটাই আলাদা, আর তোকার সাথে এসে যে দেশে যে আড্ডা দিচ্ছি এর মজাটাই অন্যরকম। ঠিক আছে, মানে পুরোটা ভিন্ন, এই তো কখনো ভোলা যায় না। যাই হোক, তোর কাছে বিড়ি টিড়ি নেই, মেলা দিন বিড়ি টিড়ি খাই নে থাকলে